Assalamu alaikum. How are you? Welcome to my channel IFA Update. So this is day number 17 of my 40 days speaking English challenge. So yesterday I'm not making video because yesterday is our Juma days. So and some problem issue and my parents was home, and today is our last class of my 30 days English language affair. So শুরু করা যাক। 28তম ক্লাস। ওকে, 28, 29, 30 যতক্ষণই লাগে সময় আজকে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো ইংরেজিতে প্রশ্ন করার সময় আমরা বেশিরভাগ সময় ডু এবং ডাজ ব্যবহার করে থাকি। তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে এটা শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন তুমি ইংরেজিতে কথা বলো, ইউ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ডু ইউ স্পিক ইংলিশ। এখানে আমরা এটা শিখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে শুধুমাত্র ডুকে আগে বসানো হয়েছে। যখন আমরা ডুকে ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যে বাক্যের সাবজেক্ট ইউ, আই, ইউ, উই, দে। এবার চলুন প্রতিদিন কাজে লাগবে এমন কিছু বাক্য শেখা যাক। তুমি কি কারণটা জানো, ডু ইউ নো দ্য রিজন। তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হার। তুমি কি জানো সে কি বলেছিল, ডু ইউ নো হোয়াট হি সেড। জানো সে কোথায় আছে, ডু ইউ নো হোয়ার শি ইজ। তুমি কি জানো তিনি কে, ডু ইউ নো হু হি ইজ। ডু ইউ নো হু হি ইজ। তুমি কি আমাদের চেনো, ডু ইউ নো আস। ডু ইউ নো আস। তোমার কি কোনো প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তোমার কি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ কার। তোমার কি জ্বর আছে, ডু ইউ হ্যাভ এ ফিভার। তুমি কি মনে করো এটি তোমার দোষ, এটি আমার দোষ। তুমি কি মনে করো এটি আমার দোষ, ডু ইউ থিঙ্ক ইটস মাই ফল্ট। ডু ইউ থিঙ্ক ইটস মাই ফল্ট। তুমি কি রান্না করতে পছন্দ করো, ডু ইউ লাইক কুকিং। আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন, ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস। তুমি কি আমাকে ভালোবাসো, ডু ইউ লাভ মি। তুমি কি তুষার পছন্দ করো, ডু ইউ লাইক স্নো। তুমি কি ধূমপান করো, ডু ইউ স্মোক। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, ডু ইউ হেয়ার মি। আপনি কি অনুসরণ করবেন, ডু ইউ ফলো। ডু ইউ ফলো। তুমি কি টাকা চাও, ডু ইউ ওয়ান্ট মানি। সে তোমাকে যা বলে তেমন করো, ডু অ্যাজ হি টেলস ইউ। ডু অ্যাজ হি টেলস ইউ। সে তোমাকে যা বলে তেমন করো, ডু অ্যাজ হি টেলস ইউ। এটি নিজেই করো, ডু ইট বাই ইউরসেলফ। ডু ইট বাই ইউরসেলফ। তোমার যা পছন্দ তা করো, ডু হোয়াট ইউ লাইক। তোমার যা পছন্দ তা করো, ডু হোয়াট ইউ লাইক। সময় পেলে এটি করো, ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। তোমার কি আছে, তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। তোমার কি দরকার, হোয়াট ডু ইউ নিড। তুমি রবিবার কি করো, হোয়াট ডু ইউ ডু অন সানডে। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। শুক্রবার তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু অন ফ্রাইডে। হোয়াট উইল ইউ ডু ফ্রাইডে। তুমি কি চাও, তুমি কি করতে চাচ্ছ, হোয়াট আর ইউ ট্রাইং টু ডু। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু। তুমি কখন ঘুমাতে যাও, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড। তুমি মিথ্যা বলো কেন, হোয়াই ডু ইউ লাই। হোয়াই ডু ইউ লাই। কেন জিজ্ঞাসা করছো, হোয়াই ডু ইউ আস্ক। হোয়াই ডু ইউ আস্ক।
আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? হাউ লং ডু আই হ্যাভ টু ওয়েট? হাউ লং ডু আই হ্যাভ টু ওয়েট? তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ ইউজুয়ালি গেট আপ? হোয়েন ডু ইউ ইউজুয়ালি গেট আপ? আমি এটা আর কখনো করব না। আই উইল নেভার ডু ইট অ্যাগেন। আই উইল নেভার ডু ইট অ্যাগেন। আমার অনেক কাজ করার আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু। আমি জানি কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। আই নো হোয়াট টু ডু। আমি এটা করব। আই উইল ডু ইট। আই উইল ডু ইট। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আই উইল ডু মাই বেস্ট। আই উইল ডু মাই বেস্ট। আমাকে কি করতে হবে? টেল মি হোয়াট টু ডু। টেল মি হোয়াট টু ডু। দয়া করে আমার এটি করো। দয়া করে আবার এটি করো। প্লিজ ডু দ্যাট অ্যাগেইন। প্লিজ ডু দ্যাট অ্যাগেইন। আমাদের অনেক কিছু করার আছে। উই হ্যাভ আ লট টু ডু। উই হ্যাভ আ লট টু ডু। তুমি কি আমার একটি উপকার করবে? উড ইউ ডু মি এ ফেভার? ফেভার। ফেভার। FABOR, কিন্তু উচ্চারণ লেখছে তারা ফেভার। আচ্ছা, উড ইউ ডু মি এ ফেভার? তুমি কি আমাকে একটু উপকার করতে পারবে? উড ইউ হেল্প? তাহলে যদি আমরা উপকারের বদলে এখানে ওই হেল্প লাগালে তো সাহায্য হয় নাকি? আচ্ছা, উপকার সাহায্য হয় কিন্তু। উড ইউ ডু মি এ হেল্প? আচ্ছা, যাই হোক, আমি কি এখনই এটি করতে পারি? মে আই ডু ইট রাইট নাও? আমি কি এখনই এটা করতে পারি? মে আই ডু ইট রাইট নাও? সে এই কাজটি কখন করতে পারে? হি ক্যান ডু দিস ওয়ার্ক অ্যালোন। সে এই কাজটি একা করতে পারে। সে এই কাজটি একা করতে পারে। হি ক্যান ডু দিস ওয়ার্ক অ্যালোন। ডাজ ব্যবহার করে সিম্পল প্রেজেন্ট টেন্স। ডাজ DOES ডাজ ব্যবহার করে সিম্পল প্রেজেন্ট টেন্স। যখন আমরা ডাজ ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যা বাক্যের সাবজেক্ট হবে হি, শি, ইট, দেয়ার পারসন সিঙ্গুলার নাম্বার। শি স্পিকস ইংলিশ। সে ইংরেজি বলে। ডাজ শি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলতে পারে? ডাজ শি স্পিক ইংলিশ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের শেষে এস বা ইএস বা IES থাকে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন ভার্বের শেষে এস বা ইএস বা IES থাকবে না, কারণ আমরা ডাজ ব্যবহার করেছি। এবার চলুন প্রতিদিন কাজে লাগবে এমন কিছু বাক্য শেখা যাক। সে কি ইংরেজি বলে? ডাজ হি স্পিক ইংলিশ? সে কি এখানে থাকে? ডাজ হি লিভ হেয়ার? সে কি এখানে থাকে? ডাজ হি লিভ হেয়ার? সে কি তোমাকে চেনে? ডাজ শি নো ইউ? ডাজ শি নো ইউ? তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? সে কিভাবে স্কুলে যায়? হাউ ডাজ হি গো টু স্কুল? হাউ ডাজ হি গো টু স্কুল? এটি কখন শুরু হয়? হোয়েন ডাজ ইট বিগিন? হোয়েন ডাজ ইট বিগিন? হোয়েন ডাজ ইট বিগিন? তো ডু এবং ডাজ ব্যবহার করে কিছু বাক্য শেখানোর চেষ্টা করলাম। আশা করছি এই বাক্যগুলো আপনাকে অবশ্যই সাহায্য করবে। এই বাক্যগুলো ভালো করে শিখে রাখুন। এই বাক্যগুলো জানা থাকলে আপনি নিজেই এই ধরনের অনেক বাক্য বানাতে পারবেন। আর বাক্য বানাতে পারলে আপনি খুব সহজেই এবং সাবলীলভাবে ইংরেজি বলতে পারবেন। অবশ্যই কৃষক। তো এটা 28 নম্বর ক্লাস শেষ। এখন আমরা 29 নম্বর ক্লাস করব। তো তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন যদি ভালো লাগে। আর আগামীকাল থেকে ইনশাআল্লাহ নতুন কোনো প্ল্যান নিয়ে আসছি, সে পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করা যাক 29তম ক্লাস।
আজকের যে বিষয়ে আলোচনা করব তা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কথা বলতে গেলে আমরা নানা ধরনের প্রশ্ন করে থাকি, যেমন কোথায় যাবার অনুমতি নেবার জন্য আমরা এইভাবে প্রশ্ন করতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি। একইভাবে আমরা আরও অনেক কিছু প্রশ্ন করতে পারি, মে আই স্মোক, আমি কি ধূমপান করতে পারি। অ্যাম আই বোরিং ইউ, আমি কি তোমাকে বিরক্ত করছি। অ্যাম আই বোরিং ইউ। তুমি কি আসছো, আর ইউ কামিং, তারা কি বন্ধু, আর দে ফ্রেন্ডস। আমি কি ভুল, অ্যাম আই রং, আমি কি আপনার বাইক, এটি কি আপনার বাইক, ইজ দিস ইউর বাইক। তার বাবা কি ডাক্তার, ইজ হিজ ফাদার এ ডক্টর, ইজ হিজ ফাদার এ ডক্টর। সে কি আসবে, উইল শি কাম, উইল শি কাম। সে কি সুস্থ হয়ে উঠবে, উইল হি গেট ওয়েল, সে কি সুস্থ হয়ে উঠবে, উইল হি গেট ওয়েল। আজ কি বৃষ্টি হবে, উইল ইট রেইন টুডে, উইল ইট রেইন টুডে। তুমি একটা কাজ করবে, উইল ইউ ডু এ থিং, উইল ইউ ডু এ থিং। তুমি একটা কাজ করবে। আমি কি এটা এনে দেবো, শেল আই ব্রিং ইট, আমি কি এটা এনে দেবো, শেল আই ব্রিং ইট। তোমার কি পরিবার আছে, ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি, ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি। তোমার কি জ্বর আছে, ডু ইউ হ্যাভ এ ফিভার। তুই কি ওর নাম জানিস, তুই কি ওর নাম জানিস না, ডোন্ট ইউ নো হিজ নেম, ডোন্ট ইউ নো হিজ নেম। তারা কি জানে, ডু দে নো, ডু দে নো। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি আমাকে কল করেছিলে, ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি। আমি কি এটি খেতে পারি, ক্যান আই ইট দিস, আমি কি এটা খেতে পারি, ক্যান আই ইট দিস। তুমি, আমি কি এর উত্তর দিতে পারি, ক্যান আই অ্যান্সার দিস। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু। তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই, হোয়াট ডিড ইউ বাই। মেও মেও, হুশ, বিলে অবস্থা। সরি, cat is coming our home. So, and by the way, right now I am back my study. So এর মানে কি, what does it mean, what does it mean। কি ঘটেছিল, what happened, কি ঘটেছিল, what happened। ব্যাপারটা কি, what is the matter। কারণ কি, what is the reason। খবর কি, what the news। খবর কি, হোয়াট ইজ দ্য নিউজ, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস মানে হোয়াটস দ্য নিউজ। আপনি কি খুঁজছেন, আপনি কি খুঁজছেন, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর। এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি। তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ, এটার মানে কি, হোয়াট ডাজ দিস মিন, হোয়াট ডাজ দিস মিন। তারা কি করছে, হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং। কোনটি আমার, হুইচ ইজ মাইন, কোনটা ভালো, হুইচ ইজ বেটার। কোনটি আমাদের, হুইচ ওয়ান ইজ আওয়ার্স। কোনটি আসল, হুইচ ওয়ান ইজ রিয়েল। কোনটি সবচাইতে ভালো, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। আমি কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প। দুপুরের খাবার কেমন ছিল, হাউ ওয়াজ লাঞ্চ, হাউ ওয়াজ লাঞ্চ। এই পোশাকটির দাম কত, হাউ মাচ ইজ দিস ড্রেস, হাউ মাচ ইজ দিস ড্রেস। আমরা কখন শুরু করব, হোয়েন ডু উই স্টার্ট, হোয়েন ডু উই স্টার্ট। আমরা কখন খেতে পারি, হোয়েন ক্যান উই ইট, হোয়েন ক্যান উই ইট। তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম। এটা কোথা থেকে এসেছে, হোয়ারস ইট ফ্রম। কোথায় আমরা দেখা করব, হোয়ার শেল উই মিট, হোয়ার শেল উই মিট। কে আসছে, হু ইজ কামিং।
এটা কে? হু ইজ দিস? হু ইজ ইট? কে ভেঙেছে? হু ব্রোক দিস? কে ভেঙেছে? হু ব্রোক দিস? কে জানে? হু নোজ? কে আপেল চুরি করেছে? হু স্টোল দ্য অ্যাপল? রাস্তা কেন বন্ধ? হোয়াই ইজ দ্য রোড ক্লোজ? হোয়াই ইজ দ্য রোড ক্লোজ? এটা কেন হলো? হোয়াই ডিড দিস হ্যাপেন? হোয়াই ডিড দিস হ্যাপেন? পারলে উপরের বাক্যগুলো মুখস্থ করে ফেলুন, দ্রুত বলার চেষ্টা করুন। এটা ছিল একটা অনুশীলন পর্ব। আমরা চেষ্টা করলাম কিছু প্রশ্ন করা শিখতে, যা আপনার প্রতিদিন ব্যবহার করতেই হয়। এইগুলি আপনারা অভ্যাস করুন, তাহলে আপনারা দ্রুত ইংরেজি বলা শিখে যাবেন ইনশাআল্লাহ। উপরের প্রশ্নগুলোর উত্তর আপনারাই দিতে চেষ্টা করুন, তাহলে ইংরেজি শেখাটা সহজ হবে। অনেকেই মনে করেন ইংরেজি গ্রামার জানলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। মনে রাখবেন, ইংরেজি গ্রামার আপনাকে পারফেক্ট করে তোলে, কিন্তু বলতে শেখায় না। ইংরেজি বলতে গেলে লাগবে অনেক ধরনের বাক্য ছাড়া ইংরেজি বলা সম্ভব নয়। আপনাকে বিভিন্ন বিষয়ের উপর বাক্য শুনতে হবে, কিছু কিছু মনে রাখতে হবে এবং তার সাথে নিয়মিত অনুশীলন করতে হবে। আজকের মতো এখানেই শেষ। আমাদের সাথে থাকুন এবং অনর্গল ইংরেজিতে আচ্ছা ঠিক আছে। তো 30 নাম্বার ক্লাসটা, হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাস 16 মিনিট হয়ে গেছে। এই ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে, তো 30 নাম্বার ক্লাসটাও মনে হয় একটু বড় হতে পারে। তো গ্রামার জানা ছাড়াই টেন্স স্পোকেন ইংলিশ সঠিকভাবে সম্পাদনের জন্য টেন্স জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। তাই আর দেরি না করে আজ আমরা শিখব কিভাবে গ্রামার জানা ছাড়াই 12টি টেন্স আয়ত্তে এনে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। ব্যবহার করা যায়। ইংরেজি টেন্স জানার জন্য আপনি অতীতে যা করেছেন, অর্থাৎ বিভিন্ন টেন্সের জন্য বাংলা ফরম্যাট মুখস্থ করেছেন, যেমন ইয়াসি, ইয়াস, ইয়াছিল। আবার ইংরেজির বেলায় ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, ইত্যাদি ইত্যাদি। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। তো শুরু করা যাক 30তম ক্লাস টেন্স। আচ্ছা, টেন্স পড়াইব 30তম ক্লাস। আচ্ছা করি। টেন্স কাকে বলে? টেন্স শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো টেন্স। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমরো, আজ, কাল এবং আগামীকাল। টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমরো। এক্সাম্পল, উই প্লে ফুটবল টুডে, আমরা আজ ফুটবল খেলি। উই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমরা গতকাল ফুটবল খেলেছিলাম। উই শেল প্লে ফুটবল টুমরো, আমরা আগামীকাল ফুটবল খেলব। তো টেন্সের প্রকারভেদ। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনারা শিখলেন টেন্স কাকে বলে এবং তার প্রকারভেদ। তাহলে আমরা মোট 12টি টেন্স পেলাম। এবার চলে আসুন সহজ মেথডে, অর্থাৎ গ্রামার ছাড়াই যদি আমরা 12টি টেন্স আয়ত্তে আনতে চাই, তাহলে অবশ্যই যা যা শিখতে হবে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট কর্তা, ভার্ব ক্রিয়া, অবজেক্ট হইতেছে কর্ম, অর্থাৎ কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। এখন একটা উদাহরণ এর মাধ্যমে দেখা যাক। আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট, আমরা সবাই জানি। এবার দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আই আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, হি বা সি হইতেছে সে, ইট হইতেছে ইহা, দে তারা। এই শব্দগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আই, উই, আস ফার্স্ট পারসন, ইউ ইউর সেকেন্ড পারসন, হি সি ইট এবং সমস্ত নাম হইতেছে থার্ড পারসন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়।
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ। মনে রাখবেন আমি, আই এবং তুমি, ইউ ছাড়া পৃথিবীর সব কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই ইউ ছাড়া সব কিছুর সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন মিলিয়ে দেখি ইংরেজিতে কি হয়। আমি কাজটি করি, আমি সাবজেক্ট, আই করি ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ডু কাজটি অবজেক্ট ওয়ার্ক। তাহলে সুতরাং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। কাজটি বলাতে নির্দিষ্ট করে একটি কাজকে বোঝানো হয়েছে, তাই দা ব্যবহার হয়েছে। আচ্ছা, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হি রিডস বুক। এখানে ভার্বের সাথে এস প্রকাশ হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই ইউ ছাড়া বাকি সব কিছুর সাথে এস বা ইএস যুক্ত হয়। হি এর সাথেও হয়, সি এর সাথেও হয়। ওকে, তেমন তৃতীয় উদাহরণটি হবে সে ঘুমায়, হি স্লিপস। এবার দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাক্যগুলোকে ইংরেজি অনুবাদ করার জন্য নিয়ম অনুসরণ করতে হবে। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। লক্ষণীয় বিষয় হলো অক্সিলারি ভার্ব অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, আই এর পরে এম হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ হয়, সকল প্লুরাল এর পর আর হয়। আর ইংরেজি অনুবাদ করি, কি দেখি কি হয় দেখা যাক। আমি কাজটি করতেছি, আমি সাবজেক্ট, করতেছি এটা হচ্ছে ভার্ব, কাজটি অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো আমি কাজটি করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। দ্বিতীয় উদাহরণটি দেখুন, যেমন সে বই পড়তেছে, সেই সাবজেক্ট, পড়তেছে এটা হচ্ছে ভার্ব, বই হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সে বই পড়তেছে, হি ইজ রিডিং বুক। তৃতীয় উদাহরণটি হবে তুমি ঘুমাইতেছো, সাবজেক্ট তুমি, ঘুমাইতেছো হইতেছে ভার্ব, এখানে কোনো অবজেক্ট নাই। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে তুমি ঘুমাইতেছো, ইউ আর স্লিপিং। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণের বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করারও একটি নিয়ম আছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। লক্ষণীয় বিষয় মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আই এর পরে হ্যাভ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ হয়, সকল প্লুরাল এর পর হ্যাভ হয়। ইংরেজি অনুবাদ করা যাক। আমি কাজটি করিয়াছি, এখানে আমি হইতেছে সাবজেক্ট, করিয়াছি হইতেছে ভার্ব, করিয়াছি মানে ডান। ওকে, এটা হলো ডুয়ের পাস্ট পার্টিসিপল। তো কাজটি হচ্ছে গিয়ে দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এই নিয়মটা অনুসরণ করে অনুবাদ করলে যা হয়, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, তেমন করে দ্বিতীয় উদাহরণটি দেখুন, সে বইটি পড়িয়াছে বা পড়েছে, হি সাবজেক্ট, রিড ভার্ব, দ্য বুক অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই অনুসারে অনুবাদ করলে হয় যে বইটি পড়িয়াছে, হি হ্যাজ রিড দ্য বুক। তৃতীয় উদাহরণ হবে তুমি খেলাটি দেখিয়াছ, তাহলে ইউ সাবজেক্ট, সিন ভার্ব, সিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আর দ্য গেম অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই রুলসের নিয়মে অনুবাদ করলে হয়, ইউ হ্যাভ সিন দ্য গেম, ইউ হ্যাভ সিন দ্য গেম। একটা কথা মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ যখন অক্সিলারি ভার্বের কাজ না করে মেইন ভার্বের কাজ করবে, তখন কিন্তু ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হয়ে যাবে। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে, হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে,
উক্ত বাক্য দুটিতে হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তেমনি করে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হলে তা আর কন্টিনিউয়াস টেন্স থাকবে না, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি হি ইজ আ পাওয়ারফুল ম্যান, সে একজন শক্তিশালী মানুষ। আবার তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল মুখস্থ করতে হবে। যেমন প্রেজেন্টের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ওকে। ডু, ডিড, ডান। ডু এর পাস্ট হইতেছে গিয়া ডিড, পাস্ট পার্টিসিপল হইতেছে গিয়া ডান। আবার গো, ওয়েন্ট, গন। রাইট, রোড, রাইটেন ইত্যাদি যতগুলো পারেন মুখস্থ করবেন। আমরা কিন্তু ভার্বের ক্লাস করছিলাম, অথবা ক্লাস 4-এ, এই যে আমাদের ডে নাম্বার 4-এ বা 5-এ মনে হয় করছিলাম খুব সম্ভব। তো আশা করি এতটুকু নিয়ম জানলেই চলবে। এবার চাই শুধু অনুশীলন। আসলে অনুশীলনের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করে অনুশীলন করব। পারলে মুখস্থ করে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারলে ভালো। অর্থাৎ 12টি টেন্সের 12টি বাক্য বলতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে শুধু ইংরেজিতে। যদি পারেন তাহলে আর চিন্তা নাই, আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না। আপনার মুখ দিয়ে ইংরেজি অনর্গল বের হতেই থাকবে। এবার শুধু ভোকাবুলারি বাড়ান, বাস হয়ে গেল আপনার ইংরেজির কথা বলা শেখা। তো আর দেরি না করে এবার আমরা সাবজেক্ট আই, ভার্ব গো নিয়ে আলোচনা অনুশীলন করব। আই গো, আমি যাই। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি নির্দিষ্ট সময় ধরে আমি যাচ্ছি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম কোনো কিছুর আগে, আমি গিয়েছিলাম। আই হ্যাড গন। আই হ্যাড বিন গোয়িং, আমি যাচ্ছিলাম। আই শেল গো, আমি যাব। আই শেল বি গোয়িং, আমি যেতে থাকবো। আই শেল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো কোনো কিছুর আগে। আই শেল হ্যাভ গন। আই শেল হ্যাভ বিন গোয়িং, আই শেল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। এবার আমরা সাবজেক্ট আই, ভার্ব ডু দিয়ে অনুশীলন করব। আই ডু, আমি করি। আই এম ডুইং, আমি করছি। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ বিন ডুইং, আমি করছি নির্দিষ্ট সময় ধরে। আই ডিড, আমি করেছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাড বিন ডুইং, আই হ্যাড বিন ডুইং, আমি করছিলাম। আই শেল ডু, আমি করব। আই শেল বি ডুইং, আমি করতে থাকবো। আই শেল হ্যাভ ডান, আমি করে থাকবো কোনো কিছুর আগে। আই শেল হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকবো নির্দিষ্ট সময় ধরে। আই শেল হ্যাভ বিন ডুইং। এবার আমরা সাবজেক্ট উই, ভার্ব ডু নিয়ে অনুশীলন করব। উই ডু, আচ্ছা আমি বাংলাটা না পড়ি, হ্যাঁ, যেহেতু এটার পড়ে যাই, সময়টাও বেশি হয়ে গেছে। এত বড় ভিডিও ইউটিউবে আপলোড করতে তো সময় লাগে। উই ডু, উই আর ডুইং। উই হ্যাভ ডান, উই হ্যাভ বিন ডুইং। উই ডিড, উই আর ডুইং। উই হ্যাড ডান, উই হ্যাড বিন ডুইং। উই শেল ডু, উই শেল বি ডুইং। উই শেল হ্যাভ ডান, উই শেল হ্যাভ বিন ডুইং। এবার আমরা সাবজেক্ট ইউ, ভার্ব প্লে নিয়ে অনুশীলন করব। ইউ প্লে, ইউ আর প্লেইং। ইউ হ্যাভ প্লেইড, ইউ হ্যাভ বিন প্লেইং। ইউ প্লেইড, ইউ ওয়ার প্লেইং। ইউ হ্যাড প্লেইড, ইউ হ্যাড বিন প্লেইং। ইউ উইল প্লে, ইউ উইল বি প্লেইং। ইউ উইল হ্যাভ প্লেইড, ইউ উইল হ্যাভ বিন প্লেইং। এবার দে এবং দে প্লে। They play, they are playing, they have played, they have been playing. They played, they are playing, they had played, they had been playing. They will play, they will be playing, they will have played, they will have been playing. এবার আমরা সাবজেক্ট শি এবং ভার্ব প্লে নিয়ে আলোচনা করব। She plays, she is playing, she has played, she has been playing, she played, she was playing, she had played, she had been playing, she will play, she will
be playing, she will have played, she will have been playing. If you know word meaning, যদি তুমি শব্দার্থ জানো। নাও আই ওয়ান্ট টু সে, এখন আমি বলতে চাই, ইফ ইউ রিড দিস অ্যাপ উইথ সিগনিফিসেন্ট, যদি তুমি এই অ্যাপটি গুরুত্ব সহকারে পড়ো। ইউ উইল বি এবল টু টক ইন ইংলিশ ইনশাআল্লাহ, তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আই প্রমিস ইট, আমি এটার প্রতিশ্রুতি দিলাম, মানে এই অ্যাপটার প্রতিশ্রুতি দিতেছে। আই উইল ট্রাই টু ব্রিং আনাদার নিউ ইংলিশ অ্যাপ ইন প্লে স্টোর, আমি প্লে স্টোরে আরও নতুন নতুন ইংরেজি অ্যাপ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আরও ভালোভাবে ইংরেজি বলতে পারেন। অর ইট ব্রিং নিউ উইথ আপডেটস, অথবা এটাই নতুন করে আপডেট দেওয়া হবে। প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন, এই যে অ্যাপে বলতেছে আর কি। থ্যাংকস ইউ ফর স্টেইং উইথ আস উইথ দিস অ্যাপ, এই অ্যাপ এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। একটি কথা মনে রাখবেন, যত বেশি শব্দার্থ শিখতে পারবেন, তত বেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে অ্যাপসটির শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ ভোকাবুলারি দিয়ে দিলাম, সেখান থেকে সহজ শব্দগুলোই শিখুন, যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আল্লাহ হাফেজ। তো শেষ হয়ে গেল আমাদের যেই 30 দিনের ইংলিশ অ্যাপ, এটার 30তম ক্লাস। তারপরে তাদের আরও ক্লাস আছে, এখানে দেখতে পাইতেছি, এই যে স্পোকেন ইংলিশ। এই দেখেন 30তম ক্লাস শেষ হওয়ার পরে তারা আবার এই যে নতুন করে স্পোকেন ইংলিশ মনে হয় আরও দিয়ে রাখছে আর কি, যাতে ভালোভাবে ইংরেজি বলতে পারে সবাই। তো এগুলো 5টা আছে, স্পোকেন ইংলিশ লেসন 5টা আছে। তারপরে ইংরেজিতে কথা বলার ফর্মুলাও আছে 125 পর্যন্ত। তারপরে যে আবার এ দিয়ে শব্দ, বি দিয়ে শব্দ, এভাবে আরও অনেক কিছু আছে। ওকে, তো যদি আমি এগুলা পড়ে দেখব না, পরে যদি মনে করি যে এগুলা নিয়েও ভিডিও বানানো দরকার আপনাদের জন্য, আপনারা কমেন্টে জানান যে এগুলা নিয়ে ভিডিও বানাবো কিনা, তাহলে আবার বানাবো, আর না হলে আমি অন্য কিছু ট্রাই করবো। মানে আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি করলে মানে আপনাদের সুবিধা হবে, আমারও সুবিধা হবে। ওকে, তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, 32 মিনিট হয়ে গেছে। তো আমি চাই না ভিডিওটা আর বড় হোক, তো আমার জন্য দোয়া করবেন। 30 দিনের যে অ্যাপটা, এটার 30টা ক্লাস সম্পূর্ণ করার পরেও ইনশাল্লাহ নিজেকে আমি ওই প্রথম দিন আছে না, যে নাম্বার 1, ওইখান থেকে এখান পর্যন্ত নিজেকে আমি অনেক ইমপ্রুভ মনে করতেছি। সো আপনারাও ট্রাই করতে পারেন, এই অ্যাপটা ভালো লাগছে আমার কাছে, ইয়াগুলো ভালো। তো আজকে আর কথা বলবো না, ইংরেজিতে কথা বলার সহজ উপায় মাত্র 30 দিনেই অ্যাপটিও কাইটা দিই। এবং আপনাদের বলতে চাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং যেটা বললাম যে কালকে থেকে আমি কী নিয়ে ভিডিও বানাতে পারি, যেহেতু আমার 40 ডেজ স্পিকিং ইংলিশ চ্যালেঞ্জ কীভাবে সম্পূর্ণ করতে পারি, আপনাদের কাছে আমি কোনো একটা উপকার চাইতেছি, মানে কীভাবে করলে ভালো হয়, আইডিয়া চাইতেছি। তো আমাকে আইডিয়া দিবেন কীভাবে কী করলে ভালো হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। In this video is end now. Please subscribe my channel and press the bell icon. And tomorrow I will what perfect tip video, some idea, please give me in the comment box. Write in the comment box. So how are you? And sorry, আজকে আর পারবো না, আজকে মাথা ব্যথা করতেছে অনেকদিন পরে লেছি, তো আবার তো জিরাইতে ঘুমায় থাকবো। তো দোয়া করেন আমার লেখা। আসসালামু আলাইকুম।